আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি, কী কী আনলাম, কী কী রান্না করলাম সেটা নিয়ে ছোট্ট একটি ব্লগ। তো আজকে সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম। তো আজকে হঠাৎ করে দেখলাম ব্যানে লাউ শাক। তো লাউ শাক দেখে আর লোভ সামলাতে পারিনি, তো নিয়ে আসলাম লাউ শাক এক কাটি। লাউ শাকটা আমার খুব পছন্দ। তো লাউ শাক এনে কেটে কুটে নিচ্ছি। তো লাউ শাকটা দেখুন কি কতটা একদম নরম ছিল আর অনেক সুন্দর ছিল, তো তার জন্যই নিয়ে আসলাম আর কি একাটি। তো এখন অবশ্য লাউ শাকের সিজন না, সিজন ছাড়া লাউ শাক তেমন একটা ভালো লাগবে না। তো জানি না কতটা মজা লাগবে, তো দেখে আর ভালো লাগছিল তাই নিয়ে আসলাম। তো লাউ শাক কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো বেশি পাতা নেব না, ডাটাগুলো বেশি ডাটাগুলো নিব, নরম ডাটাগুলো নিয়ে তো চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করবো লাউ শাকের। তো আরও কিছু রেসিপি আছে দেখবেন। তো সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো এই তো আমার লাউ শাকগুলো প্রায় কাটাকুটি হয়ে গেছে। তো ডগাগুলো কেটে নিচ্ছি। লাউ শাকটা আসলে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগে খেতে। তো এই তো শাকগুলো কেটে নিয়েছি। তো এখন আমি ছোট ছোট আমাদের জমির আলু ছিল, তো ছোট ছোট আলুগুলা কয়টা দুই ভাগ করে কেটে নিচ্ছি। এগুলা দিলে আবার লাউ শাকে সুন্দর লাগে। তো এখানে আমি চিংড়ি মাছ কেটে নিচ্ছি লাউ শাকের জন্য। অল্প চিংড়ি মাছ দিয়ে লাউ শাকগুলো রান্না করবো, লাউ শাক অল্পই রান্না করব। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। আজকে এই চিংড়িগুলোই পেয়েছিলাম বাজারে গিয়ে, অন্য কোনো চিংড়ি পাইনি। এখানে আমাদের বাসার সামনে ছোট্ট একটা বাজারের মতো আর কি। তো এখানে চিকেন নিয়ে নিলাম, প্রায় অর্ধেকটা চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর করলা আলু কেটে নিয়েছি, করলা আলু দিয়ে ভাজি করব। তো প্রথমে প্যানে পেঁয়াজ তেল কাঁচামরিচ দিয়ে দিলাম, করলাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে করলাগুলো একদম ভালোভাবে ভেজে নেব, একদম কাঁচা কাঁচা রেখে ভেজে নেব আর কি। একদম একদম কড়া ভাজবো না, একটু হালকা হালকা ভেজে উঠে নেব। এবার লাউ শাকটাকে রান্না করে নেবো। লাউ শাকটা ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ, একটু রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তো এই ঝোলটা যখন বলক আসবে তখন আমি লাউ শাকগুলো দিয়ে দিবে। এভাবে রান্না করে দেখবেন একবার, খেতে অনেক মজা। পেঁয়াজ ভাজার থেকে এভাবে মাখিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। তো লাউ শাকটা এক পাশে বসিয়ে এদিকে আমি প্যানে তেল পেঁয়াজ, আস্ত মশলা, আস্ত গরম মশলা, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এদিকে লাউ শাকটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন লাউ শাকটা কত সুন্দর লাগছিল। লাউ শাকটা আমি একদম কাঁচা কাঁচা রেখে, মানে কালা সবুজ রেখে রান্না করব একটু ঝোল, গরম ভাত দিয়ে খেতে আমার কাছে অনেক মজা লাগে, সাথে বোম্বাই মরিচ দিয়ে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে চিকেনটা দিয়ে দিব। চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব, মিক্স করে কষানোর জন্য দিয়ে দিব। তো এদিকে আমার লাউ শাকটাও প্রায় হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক অনেক মজা লাগে। তো এদিকে চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনটা একদম কষা কষা হলে দেশি আলু, ছোট ছোট আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। তো চিকেনটা কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে চিকেনটার সাথে আরেকটু কষাবো। আলুগুলো সিদ্ধ, তো বেশি সিদ্ধ করা লাগবে না, একটু চিকেনটার সাথে কষিয়ে একদম একদম লাল লাল করে কষিয়ে নেব, নিয়ে ঝোল দিয়ে দেবো আর কি। দিয়ে একদম মাখু মাখু করে রাখবো, মানে এত ঝোলও না এত শুকনোও না। আলুর সাথে একদম শুকনো শুকনো ভালো লাগে না, একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে। তো এই তো আমার চিকেনটাও প্রায় হয়ে যাচ্ছে। তো এখন সার্ভ করে দেখানো, আসলে আমি তো আমি রান্না বান্না শেষ করে সার্ভ করার জন্য